আমরা যেমনি হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করেছিলাম, তেমনি এই সমস্ত অর্বাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। তো এখন এই জন্য যুদ্ধ করার প্রয়োজন নাই, ভোট দরকার। আন্দোলন করার প্রয়োজন নাই, ভোট দরকার। এই ভোটের জন্য আপনারা আমার দুদিকে যারা আছেন, বাঁ দিকে আছেন, ডান দিকে আছেন, সামনে আছেন, যারা আছেন, তারা যদি সত্যি সত্যি মনে করেন যে আপনারা আমাকে জয়লাভ করাবেন, তাহলে আমি বলছি যে আপনাদের ফিজিক্যাল কাজ করতে হবে। অর্থাৎ বাসায় বাসায় গিয়ে আমার সম্পর্কে, দল সম্পর্কে, দেশ সম্পর্কে তাদেরকে বোঝাতে হবে। পারবেন করতে? যদি পারেন তাহলে ইনশাল্লাহ পাস করতে পারবো। তাহলে এটা আপনার একটা নিয়মতান্ত্রিক ভাবে যেটা করা দরকার। বিকজ আমার 8টা ওয়ার্ড, বিশাল বড় এলাকা, কিন্তু 9টা ওয়ার্ড, বিশাল বড় এলাকা। এই প্রত্যেকটা ওয়ার্ডে যেতে হলে আপনাদের যতগুলো লোক লাগবে হিসাব করে নেবেন যে একটা ওয়ার্ড যদি আমি একদিনে শেষ করতে যাই কতদিন লাগবে, 2 দিন শেষ করতে কতদিন লাগবে। কিন্তু আপনারা সময় পাবেন না, এখন থেকে আর বোধহয় 6-7 দিন সময় আছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। নির্বাচন পরিচালনা করা, সুতরাং এর মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে কয়টি ওয়ার্ড করবেন, কারা কারা করবেন, কজন ছেলে কজন মেয়ে, যারা বলতে পারেন, যারা বুঝাতে পারবেন তারা যাবেন। এটা আপনাদেরকে একটু বসে আজকেই ঠিক করে আগামীকাল থেকে আপনাদেরকে লিফলেট নিয়ে কাজে নামতে হবে। এখন আমি একটু আরেকটা কথা বলি। এই যে আপনারা কষ্ট করবেন, এই যে ভোটটা আসছে, এই ভোটের অধিকারটা কি আমার তো আগেই বলেছি কেউ দান করে নাই, আমরা আদায় করেছি। এই ভোটের অধিকারটা আমাদেরকে 12 তারিখে প্রয়োগ করতে হবে, যে জায়গা মতো ভোটটা দিতে হবে। এই ভোট দিতে গেলে সেখানে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করছি। একটা দল শুনলাম তারা নাকি 40 লক্ষ ওই কি বলে বোরকা বানাইছে। অর্থাৎ পুরুষ ছেলেরা মহিলাদের ভোট দিতে যাবে, এমনও হতে পারে। যদি হয় এটা আপনাকে ধরে ফেলতে হবে। বোরকারা মহিলা শ্রদ্ধা করি, আমার মা বোরকা পড়তেন, কিন্তু বোরকা পরে ফল করতে আসবেন, এটা আমরা সহ্য করব না। এটাকে ধরতে হবে, এটা মাথায় রাখবেন একটু আপনারা। এটা 1 নম্বর। আরেকটা হলো কার সমর্থনে, কিসের আশায় নির্বাচন কমিশনের কিছু কিছু লোক বলতেছে নির্বাচনের রেজাল্ট দিতে 3 দিন সময় লাগবে। কেন ভাই?